বুধবার রাত 10:30টা নাগাদ তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকায় এসপিও জওয়ান অর্জুন দাসের বসতঘরের উপর আচমকায় ভেঙে পড়ে একটি বিশালাকার গাছ। অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের সদস্যরা, তবে ঘরের একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই পরিবারের প্রশাসনের দুর্যোগ মোকাবেলা বিভাগে খবর দেয়। অভিযোগ, প্রথম মাত্র একজন স্বেচ্ছাসেবক ঘটনাস্থলে পৌঁছালেও তার কাছে ছিল না গাছ কাটার কোনো সরঞ্জাম, ফলে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে খবর, প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আরও স্বেচ্ছাসেবক প্রস্তুত থাকলেও যানবাহনের অভাবে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। প্রায় 2 ঘন্টা পর মোটরসাইকেলে করে সরঞ্জাম নিয়ে কর্মীরা পৌঁছান বলে অভিযোগ। ঘটনার জেরে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের প্রশ্ন, জরুরি পরিস্থিতিতে যদি এমন বিলম্ব হয় তাহলে বড় ধরনের দুর্যোগের সময় সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত? এলাকাবাসীর দাবি, শুধু মহড়া নয়, বাস্তব পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার মতো পরিকাঠামো গড়ে তুলতে হবে প্রশাসনকে। একই সঙ্গে ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। দিকে আমরা খাওয়া দাওয়া করে সেটা আমার ওয়াইফ শুয়ে রয়েছে আর কি, গরম লাগে দিকে শুয়ে রয়েছে। আমি আর আমার ছেলে আমরা মোবাইল দেখতেছিলাম। তো আমরা তো এদিকে বাইরের দিকে কোনো লক্ষ্য নেই, দরজাটা মোটামুটি বন্ধ করে লেছি, করে সেটা সুইচি বোর্ড দিয়ে সেটা হঠাৎ করে সেটা মানে আওয়াজ হয়েছে। আওয়াজ হয়েছে বোর্ড দিয়ে সেটা তো আমার ওয়াইফ সিল্লি দিয়ে উঠছে, উঠো উঠো করে সেটা এবার উঠছি, উঠে সেটা দেখি মানে পাথর টাথর এসে তানের উপরে টুকরে পড়ছে, হল পেতে প্রাণে বাচ্চে মানে পাথরটা তো ওই যে ইউডি আছে, ভীম টিম দিয়েছে, ইডি উইয়া সেটা একদম সিটটা পড়ছে। করার পরে এরপর সেটা আমরা চিল্লাচিল্লি করতেছি, তোলে এলাকার মানুষ লোকজন আইছে, সেটা তারা আমরা দরজাটা সেটা থাপড়ে দিচ্ছে। তো আমরা দরজা টরজা খুলছি, আমরা তো এদিকে চাই দিছি, মানে হয়তো বম্বু হয়েছে হঠাৎ করে সেটা। তারপরে যে তো বাইরেলাম, বাইরে সেটা দেখলাম যে গাছ পড়ছে। কিরকম ক্ষতি হয়েছে আপনার? প্রায় 40 থেকে 50,000 টাকার মতো ক্ষতি হয়েছে। ঘর কি ভেঙে গেছে? ঘর ভেঙে গেছে। কোন জায়গায়? এটা গামাইবাড়ি পাওয়ার সংলগ্ন। আপনার নাম? আমার নাম অর্জুন দাস। কি করেন? আমি এসপি। গাছ ভেঙে পড়ার ঘটনায় প্রাণহানি না হলেও সামনে এসেছে দুর্যোগ মোকাবেলা ব্যবস্থার একাধিক ফাঁকফোকর। এবার কি নড়েচড়ে বসবে প্রশাসন, নাকি পরবর্তী বড় বিপর্যয়ের অপেক্ষা? সেই প্রশ্নই ঘুরপাক কাটছে তেলিয়ামুড়া জুড়ে।